সমাজের ভিতর এমন কোনো পাগল নাই যে সম্পদ কমাইতে চায়, সবাই বাড়াইতে চায়। কথা কোন ঠিক কিনা? কেউ কমাইতে চায় না। মুসা নবীর উম্মত বলতেছে যে আমার এত সম্পদ আল্লাহ দিছে, এই সম্পদ তো কমানোর মতো কোনো অপশন পাই না, এত দান করি তাও ফুরোয় না। দান করলে কি সম্পদ কমে? আর আল্লাহ বাই করে। আরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ ডাক দিয়ে কয় মুসা রে, সম্পদ যদি কমাইতে যাও তারে বইলা দাও, সেজন্য শুকরিয়া আদায় না করে। শুকরিয়া আদায় করলে সম্পদ বাড়বে, আর শুকরিয়া আদায় না করলে কমবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার আল্লাহ যতটুকু দেয় তাতে আলহামদুলিল্লাহ পড়তে হয়। কথা কোন ঠিক কিনা? এইবার আসমানে কই জমিনের রে, ও জমিন তোর ভিতরে আল্লাহ নদী দিছে রে, আর নদী দিয়া বাহাদুরি করলি। এইবার শোন আমার আল্লাহ কত কিছু দিছে জানোস নি? বলে কি দিছে? বলে আল্লাহ আমাকে এত ভালোবাসে গো, রাত্রিতে আমার আল্লাহ ঝিকিমিকি তারকা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কও আমাকে আল্লাহ ঝিকিমিকি তারকা দিছে রাত্রিতে দেই, তোর কি আছে? জমিন কয় এত চেতো না, আল্লাহ আমারেও কম দেয় নাই, আলহামদুলিল্লাহ কম। আল্লাহ তোমারে ঝিকিমিকি তারকা দিছে তাতে এত খুশি, আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই। পঞ্চক্রোশীর দিকে তাকায় দেখো ওই যে ঝিকিমিকি বাতি জ্বলে। কথা কোন ঠিক কিনা? ঝিকিমিকি বাতি জ্বলে, শুধু তাই না এই ঝিকিমিকি নদী দিয়া দিছে, এই নদীটার ভিতরে আবার আল্লাহ কত রঙ বেরঙের মাছ দিছে। কথা কোন ঠিক কিনা? এইবারে ডাক দিয়া কয় আর কি দিছে? কয় জানো নি আমার আল্লাহ আমার ভিতরে এত সুন্দর রঙ বেরঙের ফুল দিছে রে, এক একটা ফুলের এক একটা গ্রাম। কথা কোন ঠিক কিনা? এখনো যারা মাহফিলের বাইরে আছে, প্যান্ডেলের আশেপাশে ঘোরাফেরা করতেছে, অনেকে কিন্তু ঘুমের ঘর থেকে উঠেও আইছে। কথা কোন ঠিক কিনা? এই পাগলদেরকে আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। আমার কথা হলো যার ভিতরে কোরআনের প্রেম আছে, যার ভিতরে নবীর প্রেম আছে, যার ভিতরে আল্লাহর ভয় আছে, তারা বাইরে থাকতে পারবে না, পাগলের মতো ছুটতে আসবে। কথা কোন ঠিক কিনা? একটা মাহফিল করলাম, আপনারা জানেন স্টেশন ট্রাক শ্রমিকের, ওই মাহফিল থেকে আসতেই দেবে না। অনেক কষ্ট করে আপনাদের মাঝে আসছি, অনেক কষ্ট করে স্টেজ থেকে নাইমে আপনাদের এখানে চলে আসছি। তা আপনারা কি বেদর হয়েছে? খুশি আছেন তো? আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আসমানটা বানাইছে কে? জমিনটা সাজাইছে কে? সব কিছুর মালিক কে? এই যে আপনারা চিল্লা চিল্লি করতেছেন, আমি তো প্রতি রাত্রে চিল্লা, আগামীকাল যাবো আবার জামালপুর, তো প্রতি রাতে চিল্লা চিল্লি। এই গলাটা আল্লাহ দিছে, এই দেহটা স্বয়ং আল্লাহ বানাইছে। এই পাঁচপাতি যদি কোন মেড ইন চায়না হতো, মেড ইন জাপান হতো, আমার জানা মতো জায়গায় ব্রাস্ট হয়ে যেত। কথা কোন ঠিক কিনা? বানাইছে কে? আরেকটু সরে কোন কে? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, আজকের এই মাহফিলের কমিটিকে যদি প্রশ্ন করি ভাই মাহফিলটা কেন সাজাইছো, বলবে আমাদের একটা উদ্দেশ্য আছে। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া মাহফিল করি নাই, আর আমার আল্লাহ কিন্তু আমাদেরকে উদ্দেশ্য ছাড়া বানাই নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কয় সূরা যারিয়াত আয়াত নম্বর 56, ভালো করে শুইনা নাও, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আপনারা আওয়াজ দিয়ে বলেন ইবাদত করব কার? আর একটু জোরে বলেন না কার? খেদমত করব কার? না, ইবাদত করব আল্লাহর, খেদমত করব মা বাবার। গা হয়েছে যেখানে, মলম দিতে হবে সেখানে। ভালো জায়গার চুলকায় কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, আমার নবী এমন একজন নবী পাইলাম রে ভাই, আমার নবী হইল সবচাইতে দামি নবী। কথা কোন ঠিক কিনা?
এইবার আমার আল্লাহরে এক একজন এক একটা বইলা ডাকে, কেউ বলে ভগবান ভগবতী ঈশ্বর ঈশ্বরী গড ইত্যাদি যে যাই বলুক না কেন, কিন্তু আমার আল্লাহ এমন একজন মালিক। অনেকে মনে করে কাছে আমারে বানাইছে, পাথরে আমারে বানাইছে, সূর্য আমারে বানাইছে, তাদেরকে ধরে ধরে পূজা করে, কথা কোন ঠিক কিনা? আর যত পূজাই করুক বিপদে পড়লে তারাও কয় উপরে একজন আছে, কথা কোন ঠিক কিনা? আমার মালিক হইল সৃষ্টিকর্তা, এতে কোনো সন্দেহ নাই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বানাইছে রে ভাই, ভালো করে শুই না না। আমার আল্লাহ আসমান বানাইলো, জমিন বানাইলো, মানুষ বানাইলো, আর আমার নবীরে আল্লাহ বানাইলো। যতগুলো নবী আসছে ভালো করে শুই না নাও, যতগুলো নবী আছে সব নবীর চাইতে আমার আপনার নবী হলো দামি নবী, কথা কোন ঠিক কিনা? আরে আদম নবী আইছে, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, এইবার নবুয়তের দরজা কিন্তু বন্ধ করা যাবে না। আদম নবী আসে, নবুয়তের দরজা খোলা। ঈসা নবী আসে, নবুয়তের দরজা খোলা। জাকারিয়া নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইসহাক নবী আসে, নবুয়তের দরজা খোলা। ইব্রাহিম নবী আসে, নবুয়তের দরজা খোলা। যতগুলো নবী আসে রে ভাই, সব নবীর বেলায় নবুয়তের দরজা খোলা। আমার নবী যখন আসে গো, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী আইব, আর নবুয়তের দরজা খোলা যাবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় পালা পালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর পরে নবী নাই রে আমার পঞ্চক্রোশীবাসীরা, নবীর পরে নবী নাই। আর এই নবীরে এমন একটা কিতাব দিছে, যেই কিতাবের নাম হলো কোরআন। ভালো করে শুই না নাও, এই কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ বললেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কি কষ্ট হইতেছে? পিছনে যুবক ভাইরা একটা আওয়াজ দিতে হবে। আমার যুবক ভালো, পুরো সমাজ ভালো, কথা কোন ঠিক কিনা? এজন্য যুবকেরা কি তার বাইরে থাকতে পারবো না, ওরা পাগলের মতো সিটে আসবে। আল্লাহ যুবকদেরকে কবুল করুক, সবাই বলেন আমিন। ও নবীর প্রেমিকেরা, আর দিয়ে সাগরা মরণের ভয় করে না প্রেম তো। একসাথে, ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। প্রেম কইরাছে মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তো মুসা জালে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা, দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহ আকবার কর। খারাপ লাগনি বন্ধুরা রে আমার, আমার মুরব্বী বাবারা ভালো করে ওয়াজটা শুই না নাও, কারণ মুরব্বীদেরকে দরকার। আমার আল্লাহ আসমান
সাজাইছে, জমিনটারে বানাইছে আমার আল্লাহ। বন্ধুরা রে আমার রহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আইছে, শুধুমাত্র আমার আল্লাহ নয়, সারা দুনিয়ার সবাই খুশি। কথা কোন ঠিক কি না? আমরাও খুশি। বন্ধুরা রে আমার আসমানে খুশি হয়ে যায়, জমিনও খুশি হয়ে যায় রে ভাই। দিন খুশি হয়, রাত খুশি হয় আমার নবীর পাইয়া। আমার নবী যখন আইব, আসমান খুশি, জমিন খুশি, রাত খুশি, দিন খুশি। রাতে কয় আল্লাহ তোমার বন্ধু নবী আইব, ও মালিক রে তোমার বন্ধু নবী আইব। আল্লাহ আমি আসমান খুশি, জমিন খুশি। দিন কয় আল্লাহ আমিও খুশি, রাত কয় আল্লাহ আমিও খুশি। রাত কান্দার দরখাস্ত লাগায়া দেয় আল্লাহ তোমার বন্ধু নবী আইব। আমি রাত্রের মধ্যে যদি পাঠাইতা, আমি রাতের জীবন ধন্য হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাত বলতেছে যদি আমার ভিতর আসতো, মানে রাত্রে যদি নবী আসতো, তাহলে আমার জীবন ধন্য। দিন কয় আল্লাহ তোমার বন্ধু নবী আইব, আমি দিনের মধ্যে যদি আইতো, আমি দিনের জীবন ধন্য হইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি, রাতের কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি, রাতের কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফরসা কানে বাবা। কোকিল কানে এত কালো, ফরসা কানে বাবা। চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মোটে। সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বানাইছে কে? জোরে কম। মা বোনেরা ভালো কইরা বুঝবো রে ভাই, একটা মুরগির নিচে যদি 15টা ডিম ওমে বসাই, এই 15টা ডিম বাচ্চা দেয়। এই মুরগির নিচে রাখার কারণে, তা দেওয়ার কারণে বাচ্চা ফোটে। একই কালারের একই সাইজের ডিম আমরা বসাইলাম। আমার আল্লাহর সৃষ্টি কত সুন্দর। একই সাইজের ডিম বসাইলাম, একই কালারের ডিম বসাইলাম, কিন্তু ডিমের ভিতর থেকে যখন বাচ্চা বের হয়, একটা 4টা হয় সাদা, 3টা হয় কালা, 2টা হয় লাল, আরেকটা হয় ফুটনা ফুটুন্না, আরেকটা হয় গলা সিলুন্না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বানাইছে কে? জোরে কর। কোন মানুষের পাছার নিচে যদি 2টা ডিম রাখা যায়, কোন নেতার কাছে যদি 2টা ডিম রাখা যায়, ওই নেতা 6 মাস পরে একটা বাচ্চা দিতে পারবে। বানাইছে কে? জোরে কন্যা আরেকটু জোরে কর। বন্ধুরা রে আর ভালো করে শুনে নাও, আমার আল্লাহর কাছে রাত কান্দে আর কয় আল্লাহ তোমার বন্ধু নবীরা যদি পাইতাম, আমার জীবন ধন্য হইতো। দিনও দরখাস্ত লাগাইয়া দেয় আল্লাহ তোমার বন্ধু নবীরা যদি পাইতাম, আমার জীবন ধন্য হইতো। এইবার আমার আল্লাহ 2 জনের দরখাস্ত কবুল করলো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে রাতের দরখাস্ত কবুল করছে, দিনের দরখাস্ত আমার
আল্লাহ কবুল করছে। আমার নবীরে আল্লাহ এমন একটা সময় পাঠাইছে, রাতও খুশি দিনও খুশি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে আমার নবী সাধারণ কোন নবী না, কথা কোন ঠিক কিনা? আমার নবী রাতের নবী, আমার নবী দিনের নবী, আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী হিন্দুর নবী, আমার নবী খ্রিস্টানের নবী, আমার নবী গাছের নবী, আমার নবী মাছের নবী, আমার নবী সবার নবী। আমার নবী এমন একজন নবী রে ভাই, আমার নবী নবীদেরও নবী, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রে যাইতাম সোনার মদিনায়, মনে চায় রে যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রে যাইতাম সোনার মদিনায়, মনে চায় রে যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী দামি নবী, আসমান এবং জমিন একদিন কথা কয় রে ভাই। আমার নবীর নিয়ে আন্দোলন শুরু হয়ে যায়, ভালো করে শুনে নাও। আসমান কয় জমিন তোমার চাইতে আমার দাম বেশি, জমিন কয় না 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 তা হতে পারে না। আসমান কয় হ্যাঁ তোমার চাইতে আমার দাম বেশি। এবার জমিন কয় না, আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই, আমারও দাম আছে। বলে কেমন দাম? আসমানে কয় জমিনের ও জমিন তোর ভিতরে কি আছে আর আমার ভিতর কি আছে জানোস নি? জমিন কয় আসমান তোমার ভিতর কি আছে? বলে আমার ভিতর কি আছে জানো নি? বলে কি আছে? বলে সকালবেলা সূর্য আলো দেয়, এটা আমার ভিতরে বন্দি আছে। আল্লাহু আকবার। জমিনে কয় আসমান রে ও আসমান তুমি আলো পাইয়া খুশি হয়ে গেছো, আর আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই, আমার আল্লাহ কিন্তু আমারে ভালোবাসে। বলে কি দিছে? বলে জাননি আমার আল্লাহ আমার ভিতরে এই যে তাকায় দেখো তোমাদের কাকনা ব্রিজের নিচে ঝিকিমিকি নদী আছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নদী আছে না নাই? পাবে আমার আল্লাহ নদী বানাইছে রে, এ আমার পঞ্চক্রোশীবাসীরা। প্রত্যেকটা জেলার ভিতরে এই নদীটা চইলা গেছে, প্রত্যেকটা জেলার ভিতর দিয়ে, সারা বাংলাদেশ নয় সারা বিশ্বের ভিতর দিয়ে এই নদীটা আমার আল্লাহ সেট করছে। কেন করছে জানো নি? এই নদীটা যদি কুষ্টিয়ার মধ্যে না থাকতো, বলতো সিরাজগঞ্জের মানুষ নদী পাইছে আমরা পাইলাম না। এই নদীটা যদি সিলেটে না থাকতো, বলতো সিরাজগঞ্জের মানুষ পাইছে আমরা পাইলাম না। এই নদীটা যদি বগুড়ায় না থাকতো, বলতো সিরাজগঞ্জের মানুষ পাইছে আমরা পাইলাম না। কথা কোন ঠিক কিনা? সব জেলার ভিতর দিয়ে নদীটা চইলা গেছে রে ভাই, কিন্তু নদীটা এক এক জায়গায় এক এক নাম। কোন জায়গায় পদ্মা, কোন জায়গায় মেঘনা, কোন জায়গায় যমুনা। কথা কোন ঠিক কিনা? আপনারা মনে আমার আওয়াজ বুঝতেছেন না? মাইক কাটি আছে? আপনি মাইকের লোক না, তবে মাইকেলের মনে হাসি, আল্লাহ করুক জান্নাতবাসী। কয়টা লাগাইছেন? কয়টা লাগাইছেন? 7-8টা লাগাইছে। সত্য কথা বলতে এখন তো একটা প্রোগ্রাম করে আসলাম এই স্টেশন, কয়টা হরেন তা তো বুঝতেইছেন। কিন্তু আমার ভাইয়ের এই আমি মানে পরে বলতে চাইছিলাম, কিন্তু কথাটা আগেই তুলে ফেলেছেন। আমার কথা এলাকার ভিতরে যতগুলো প্রোগ্রাম করেন এই বাইরের মাইকেল। সত্য কথা বলতে আমি খুবই ভালো পাচ্ছি, মাইকের আওয়াজ খুবই ভালো হয়। অনেকে ইকো লাগাই ওই সিস্টেম বাই করতে পারে না। অনেক সাউন্ড সিস্টেম আছে, ইকো লাগানোর পরেও এত সুন্দর সাউন্ড বাই করতে পারে না। আর আমার ভাইয়ের
সাউন্ডটা ভালো লাগছে। আল্লাহ তার ব্যবসায় বরকত দিক, সবাই কোন আমি। যারা কয় না হেরা হাতে আর শত্রুতা আছে, চিন্তা করতেছে হে পাবো আমি পাবো না। আরে ভাই আল্লাহকে দোয়া করেন, আল্লাহ আপনাকেও দিব। কথা বল ঠিক কিনা? হ্যাঁ ও তাই পাস করুন নাকি ভাই? কি আপনার কি রাজি আছে? যদি কোন না হুজুর ওয়াজ করা লাগবে না তাহলে আর খুলবো না। হ্যাঁ ওয়াজ চলবো, সবাই রাজি? তাহলে খুলে নেই নাকি কোন? কি মুরব্বী মুরব্বী বাগার চাইছে কে? আপনি মনে করছেন আরো খুলবো? একটাই মনে করছেন আপনার কয়টা খুলবো না? ওই একটাই আর শেষ। আমার মাটির বান্ডা কুলাই না, মুখের বুকের কথা মুখে বলা যায় না। আমার মাটির বান্ডা কুলাই না, বুকের কথা মুখে বলা যায় না। জোরে জোরে কোন করে কিনা বন্ধুরা রে আমার। তাহলে নদীকে আসলে নাই জমিন কয় আল্লাহ আমারে কম দেয় নাই, আলহামদুলিল্লাহ কম। অনেকে আমরা কিন্তু আল্লাহ এত নিয়ামত দেয় তারপরে শুকরিয়া আদায় করতে পারি না। শুকরিয়া আদায়ের দরকার আছে না নাই? আমি আমলটা শিখে দিই, ভালো করে শুনে নেন। যদি কেউ কোটিপতি হতে চান, ধনাঢ্য ব্যক্তি হতে চান, ব্যবসায় বরকত পেতে চান, সংসারে বরকত পেতে চান, কামে রুজিতে বরকত পেতে চান, ক্ষেত কামড়ে ফসলাজিতে বরকত করতে চান, তাইলে আমি একটা আমল দিয়ে দেই। সে আমলটা হলো বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন। আল্লাহ রাসূল বলছে যত বেশি শুকরিয়া আদায় করবে তত বেশি আল্লাহ বরকত দিবে। কথা কি বুঝতেছেন? কোন এক ব্যক্তি মুসা নবীর কাছে বলতেছে কোথায় যান? বলতে আল্লাহর সাথে কথা কওয়া লাগবে। কয় যাবেন ঠিক আছে, কিন্তু আমার একটা কথা আছে। বলে কি কথা? কয় আল্লাহ আমাকে এত সম্পদ দিছে, আল্লাহ এত সম্পদ দিছে, এই সম্পদ তো আমি কমাইতে পারতেছি না। তো একটু আল্লাহর কাছে শুনবেন, আমি সম্পদ কমাইতে চাই, কিভাবে কমাবো? কথা কি বুঝতেছেন? সম্পদ কমাইতে চাই। আচ্ছা পৃথিবীতে কি এমন কোন পাগল আছে যে সম্পদ কমাইবার চায়? কথা বল না কে? এমন কোন নেতা খেতা আছে যে সম্পদ কমাইবার চায়? হ্যাঁ 10টা বাসের মালিক হয়ে ও চিন্তা করে পুরো বাংলাদেশটা আমার। কথা বল না কে? পঞ্চক্রোশের ভিতরে একটু যদি টাকা বলা হয় মনে করে যে আমি এলাকার হাম, আর যারা আছে সব ঘরের খাম। কথা বল না কে? আছে না নাই? যদি একটু টাকা বলা হয় তখন আর বিড়ি টানে না। আবুল বিড়ি, কেটু বিড়ি, বেনসন নাসির আছে না, একটু দামি টানে। আর টানার আবার ভাব এসে যায় আলাদা। আগে টানছে এভাবে করে, হাঁটারে এভাবে করে। কথা বল না কে? আছে না নাই? কি কষ্ট পেয়েছেন আপনারা? সমাজের ভিতর এমন কোনো পাগল নাই যে সম্পদ কমাইতে চায়, সবাই বাড়াইতে চায়। কথা কোন ঠিক কিনা? কেউ কমাইতে চায় না। মুসা নবীর উম্মত বলতেছে যে আমার এত সম্পদ আল্লাহ দিছে, সম্পদ তো কমানোর মতো কোনো অপশন পাই না। এত দান করি তাও ফুরোয় না। দান করলে কি সম্পদ কমে? আর আল্লাহ বাই করে। আরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার আল্লাহ ডাক দিয়ে কই মুসা রে, সম্পদ যদি কমাইতে যাও তারে বইলা দাও, সেজন্য শুকরিয়া আদায় না করে। শুকরিয়া আদায় করলে সম্পদ বাড়বে, আর শুকরিয়া আদায় না করলে কমবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার আল্লাহ যতটুকু দেয় তাতে আলহামদুলিল্লাহ পড়তে হয়। কথা কোন ঠিক কিনা? এইবার আসমানে কই জমিনের রে, ও জমিন তোর ভিতরে আল্লাহ নদী দিছে রে, আর নদী দিয়া বাহাদুরি করলি। এইবার শোন আমার আল্লাহ কত কিছু দিছে জানোস নি? বলে কি দিছে? বলে আল্লাহ আমাকে এত ভালোবাসে গো, রাত্রিতে আমার আল্লাহ ঝিকিমিকি তারকা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন কও আমাকে আল্লাহ ঝিকিমিকি তারকা দিছে রাত্রিতে দেই, তোর কি আছে? জমিন কয় এত চেতো না, আল্লাহ আমারেও কম দেয় নাই, আলহামদুলিল্লাহ কম। আল্লাহ তোমারে ঝিকিমিকি তারকা দিছে তাতে এত খুশি, আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই। পঞ্চক্রোশীর দিকে তাকায় দেখো ওই যে ঝিকিমিকি বাতি জ্বলে। কথা কোন ঠিক কিনা? ঝিকিমিকি
বাতি জ্বলে, শুধু তাই না এই ঝিকিমিকি নদী দিয়া দিছে, এই নদীটার ভিতরে আবার আল্লাহ কত রঙ বেরঙের মাছ দিছে, কথা কোন ঠিক কি না? এইবারে ডাক দিয়া কয় আর কি দিছে, কয় জানো নি আমার আল্লাহ আমার ভিতরে এত সুন্দর রঙ বেরঙের ফুল দিছে রে, এক একটা ফুলের এক একটা গ্রাম, কথা কোন ঠিক কি না? আসমান কয় ঠিক আছে, এটাও তো কথা খারাপ প্রশ্ন নাই, দাঁড়া বলবো নাকি? আসমান কয় দেখ এখন এমন একটা জিনিস কমু যা তোর ভিতর নাই, এবার খবর আছে। এইবার আসমান কয় জমিনে রে, ও জমিন আমার আল্লাহ আমার ভিতরে যা দিছে তোর ভিতর কিন্তু তা দেয় নাই। বলে কি দিছে? আসমান ডাক দিয়া কয় জমিন রে, আমার আল্লাহ আমাকে এত ভালোবাসে, আমার ভিতরে এমন একজন মানুষ আছে তোর ভিতর কিন্তু নাই। বলে কে? বলে আমার ভিতরে এমন একজন মানুষ আছে রে, ওই মানুষটা তোর উপরে চলাফেরা করছে, তোর উপরে ঘুমাইছে, তোর উপরে খাইছে, অথচ ওই মানুষটার কবর নাই, ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার কবর নাই, ওই মানুষটা আমি আসমানের ভিতরে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করার দরকার আছে নাই? এখান থেকে শিক্ষা নেন। অনেক মা বোনেরা কিন্তু এই ওয়াজ বুঝবো না, মা বোনের ওয়াজ শোনার খুব পাগল। আজকের মাহফিলে গেছি, ওখানে মা বোনদের প্যান্ডেলে জায়গাই নাই, এই দেখছেন মা বোনেরা ওয়াজ শুনে ওয়াজ শোনার খুব পাগল, আগে ভাগে এসে মাহফিলে হাজির হবে, এটাও ঠিক আছে, কিন্তু এই ওয়াজ জীবনে ওরা বাড়িতে নেয় না। কথা বল না কেন? ওরা ওয়াজ শোনার পাগল, কিন্তু এই ওয়াজ বাড়িতে নেওয়ার পাগল একটা মহিলাও নাই। কথা বল ঠিক কিনা? যদি ওয়াজ শোনার পরে এই মহিলারা যদি ওয়াজ বাড়িতে নিত, একটা মা বোনেরা নামাজ ছাড়তে পারতো না, একটা মা বোনেরা বেপরদায় থাকতো না। কথা বল ঠিক কিনা? একটা মা বোনেরা স্বামীর মনে কষ্ট দিত না, শ্বশুর শাশুড়ির সাথে ঝগড়া করতো না। আর এখন তো ঘরে ঘরে বউ শাশুড়ির দ্বন্দ্ব আছে না নাই? বউ শাশুড়ির দ্বন্দ্ব, যে স্বামীটা বাড়ির ভিতরে আছে ওর হচ্ছে কপাল মন্দ। কথা কোন ঠিক কিনা? রাগ করতেছেন? মগা তো আর প্রতিবাদ করতে পারতেছে না, মগা আছে বিপদে মগিকে নিয়া। শ্বশুরটা শাশুড়িটা বাড়ির ভিতর থাকে, শুধু তাদের সাথে দ্বন্দ্ব করে, এরকম ডিজিটাল মেয়ে আছে না নাই? আগেকার মা বোনেরা দেখছি ছোটবেলায়, আগেকার মা বোনেরা 4 মাস 5 মাসের বাচ্চা পেটে নিয়েও ডেকিতে বাড়া বানছে। আমি মুরব্বী কথা বল না কিয়া বাঁধে নাই? ওই এখন তো ভাতের অভাব নাই, এখন তো সংসারে কোনো অভাব নাই। আগেকার মানুষ সবচাইতে বড় জমিদার কারা ছিল জানেন? যারা সকালবেলা পান্তা ভাত খাইছে। কি মুরব্বী? যে বাড়িতে পান্তা ভাত ছিল তারা ছিল জমিদার, আর গরিব মানুষ তো ভাতই খাই দেয়। কি কথা ঠিক আছে না? আরে এখন কি তাই আছে? এখন যারা ভিক্ষা করে, ভিক্ষা 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 যদি বাড়িতে আসে, কয় খিদা রাখছে, মা বোনেরা যদি খাবার থাকে দাও, তে চিন্তা করতেছে তাহলে ভাত তো রান্না বান্না করা হয় নাই, সকালবেলা আমরা খাওয়া দাওয়া করে যে ভাত বাসছে ওরা তোকে বাবাজি একটু তরকারি ঝোলমোল আছে আর পান্তা ভাত খাবেন নাকি? কয় না, গ্যাস। কেমনি কথা বলতেছি? হ্যাঁ, আগে রাজা বাদশারা পান্তা ভাত খাইছে, কথা বল না কিয়া? আর এখন ফকিন্নি ভিক্ষা করে, পান্তা খাই না, গ্যাস। বাড়িওয়ালা চিন্তা করতেছে তাহলে এটা ভাতটা নষ্ট করে কি করবো, গরুকে দেই। হে গরুকে দেয়, গরু একবার সময় দেয়, মানে গরু খাই না। কথা কন না কিয়া? এখন সব ডিজিটাল, কথা কন ঠিক কিনা? হাই রে কি যুগ এসে গেছে, আছে না নাই? মনে হয় কষ্ট পাইতেছেন। এই যে কামলা দিছে, আগেকার মানুষ কামলা জিনিসে, এই কামলা যে ভাত দিব, এখনকার মানুষ আগের দিন তো চাল তো দূরের কথা, ওর 6 মাসের ভিতর চাল কেনা লাগবে না, হে চাল ঘরের ভিতর। আর আগের দিনের মানুষ সকালবেলা যে খাবে হে চালটাও ঘরে নাই।
কামলা দিছে, ঘরে চাল নাই, কামলাদেরকে সকালবেলা কইছে যে তাড়াতাড়ি জাগে, কমসে কম 50 100 আটি কাইটে দে তাড়াতাড়ি। ওইটা কাইটে দিছে বাড়িতে, ওইটা ডইলে ডইলে পাও দিয়ে ডইলে হাত দিয়ে ডইলে ধান বাই করে, ওই ধান আবার পাড়াইয়া চাউল বাই করে, হ্যাঁ যে মুরব্বী জানে কি কথা, ঠিক আছে না? ওইটা দিয়ে আবার চাউল আনছে, কেউ ভাত আনছে, হেই ধান দিয়ে আবার হেই ধানের চাল বাই করে হেঁটে দুপুরে ভাত দিছে কামলা করে। কথা কন না গিয়া এই মুরব্বী আসেন না নাই? এই ওয়াজ যদি আপনারা না থাকতেন এই পোলাবন কিন্তু হুজুর এটা মিশে কথা। আর এই যে মুরব্বীরা দেখছেন এই জন্য প্রমাণ আছে, কথা কন ঠিক কিনা? তাহলে কি কষ্টটা করছে। আর এখনকার মা বোনদের কি বাপ, ডিজিটাল যুগ বুঝছেন না, বাপটা কি পেটে বাচ্চা আসার আগেই ডাক্তার কইছে আমার সেবে থাকা লাগবে। কথা বল না গিয়া। আর বাপটা কি ডাক্তার কইছে সকাল 10টা পর্যন্ত আমার শুয়ে থাকতে হবে। নারাক করতেছেন। আর পেটে বাচ্চার আসার আগেই, বাচ্চা পেটের ভিতর ঢোকার আগেই ও দরজা কাটার লেগের ব্যবস্থা করে। স্বামী কয় কি, এই শোনো আমাদের বাচ্চা হবে, আগে টাকা জমাও, সিজার করতে হবে, শিং কাটা বাই করা লাগবে। কথা বল না কে আছে না নাই? নারাক করতেছেন। এই ডাক্তারের বউ জীবনে সিজার করছে দেখছেন, হুজুরের বউ পানি ভরা নিছে দেখছেন, কবিরাজের বউয়ের ঘরে তাবিজ আছে দেখছেন। রাগ করতেছেন। খালি ওয়াজ করলে হবে না, ঘরের ওয়াজ দিতে হবে। কথা ঠিক কিনা? আমার কথা হলো একটা কুত্তায় বছরে 7-8টা বাচ্চা দেয়। এই দেন মহিলা মানুষ কি পাঁচি। এই যে 2 দিন আগে এই যে পাবনায় 8টা কুত্তার বাচ্চাকে ও বস্তায় করে পানিতে ফেলা দিয়ে মারছে, গ্রেফতার করছে ওকে, ওর জুতোতে বাইরে না লাগবে। কথা ঠিক কিনা? লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস। আল্লাহ রাসূল বলছে যে সৃষ্টির প্রতি দয়া করে না, ভালোবাসে না, আমার আল্লাহও তাকে ভালোবাসে না। কথা ঠিক কিনা? ওর বাতাটাই এলে বল আল্লাহ কি দিয়ে জগরে বানাইছে, আল্লাহ পাকি ভালো বানায়। সবসময় মাথা গরম, এই মহিলাদের মাথা ঠিকই হয়েছে, মাথা ওখানে সবসময় গরম থাকে। আর এই গরমের ভিতর যদি ওখানে মানে খাইতে দেয় না বানান যায়, জীবনে ঠান্ডা হয় না। কি মুরব্বী রাগ করছেন? হ্যাঁ, একটা কুত্তার বছরে 7-8টা বাচ্চা দেয়, একটা কুত্তার কি সিজার করছে? হ্যাঁ, আর ও একটা বাচ্চা দেওয়ার আগে কয় কি কয় সিজার করা লাগবে, শিং কাটলে বাই করা লাগবে, তাছাড়া বাই করা যাবে না। আছে না নাই? রাগ করতেছেন মনে হয়। এগুলো বলার দরকার আছে না নাই? আমি আজকে ফতোয়া দিয়ে দিচ্ছি, মা বোনেরা রাগ করো না, ভালোর জন্য বলতেছি। আমার ওয়াজটা তুমি শিখে নাও, বড় করে শুনে নাও। আগামী কাল থেকে তোমার ঘরে কোরআন তেলাওয়াত চালু করতে হবে। কথা কন না গিয়া? আল্লাহ বলছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় নীরবতা পালন করবা, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আমি আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। যেই ঘরে কোরআন তেলাওয়াত হবে খোদার কসম ওই ঘরের ভিতরে আল্লাহর রহমত বরকত আসবে। এখন কি কোরআন তেলাওয়াত আছে? হ্যাঁ, সত্য কথা কোন আছে? এখন আর কোরআন তেলাওয়াত নাই। আমরা ছোটবেলায় দেখছি প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। আর এখনকার মুরব্বীরা 2-1জন যায় নামাজ কালাম পরে দৌড় দিয়ে হাসপাতালে যায় 5 টাকা দামের একটা তিতাসা হাতে নিয়ে কয় কি লাগাইছে দাদা, জাকা নাকা দাও। মুরব্বী রাগ করতেছেন। আচ্ছা আপনারা কোন তো চোখের জিনা আছে না নাই? কানের জিনা আছে না নাই? তাহলে কথা বলার দরকার আছে না নাই? আল্লাহ ওয়াজ করছে কোরআনের ভিতর, আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আসলেও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমারে বদমাইশরা নামাজ পড়িয়া, ফজরের নামাজ পড়িয়া, এই মাথার টুপি মাথায় দিয়া কোদালটা কান্দে নিয়ে খেতে যায়া খেতের আল ছাড়তে ছাড়তে আর একজনের খেতের ভিতর আদার ঢুকে গেছে। আছে না নাই? আর একজনের খেতে আদার ঢুকে গেছে, খেতের আল 4 বেকা করে ফেলাইছে। ও জহরে আজান দিলে দৌড়ায় মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায় কয় কাতার সোজা করো। কথা কন না গিয়া? আছে না নাই? কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। তুমি বদমাইশি করার জায়গা পাও না? হ্যাঁ, মসজিদে এসে বদমাইশি করা লাগবে। কাতার সোজা করে এটা বোঝো, খেতের আল সোজা করা লাগবে এইটা তুমি বোঝো না।
ভাই রাগ করতেছেন মনে হয় আপনার? কি ভাই রাগ করতেছেন? এগুলো সমাজে দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? বন্ধুরা রে আমার মা বোনেরা রাগ করে না, ভালো করে শুনে নাও। এইবার তুমি যদি ঘরের ভিতর কোরআন তেলাওয়াত চালু করতে পারো রে মা, সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করবা, বাড়ির কাজ কামগুলো করবা, রান্না বান্না করবা, তোমার শ্বশুর শাশুড়ির জন্য ওযুর পানি তৈলা দিবা, গোসলের পানি তৈলা দিবা। তোমার দেওয়া ওযুর পানি দেয়া যখন ওযু বানাইয়া তারা নামাজ পড়বে, তারা নামাজ পড়া বৌমার জন্য আত্মা বইরা দোয়া করবে। কথা কোন ঠিক কি না? আজকে তো এইটা তোমরা পাও না। তোমরা পাইছো কি টিভি? যেই ঘরে নাই টিভি ওই ঘরে থাকতে চাই না বিবি। কথা কোন ঠিক কি না? আরো আছে তো ছোট্ট একটা মোবাইল ফোন, এর ভিতর আছে আরো অনেক বেজাল। কথা কোন ঠিক কি না? জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। রেডিও তুইয়া ট্যাব আইলো, ট্যাব তুইয়া টিভি, টিভি তুইয়া মোবাইল আইলো, যা খুশি তাই পাবি। টিভির পর্দায় যাহাই আছে, মোবাইলে তা আছে, আরো কিছু আজু বাজু দেখতেছে মোবাইলে। ওরে এই সমস্ত দেখা যুবক নেশায় মেতেছে, জামানা মোবাইলে খাইছে, জামানা মোবাইলে খাইছে। জোরে জোরে কোন কথা ঠিক কি না? আরে সারাদিন দেখে সিরিয়াল, স্বামীটা বাড়িতে আসলে স্বামীর খেদমত নাই, শুধু টিভির রিমোট হাতে নিয়ে বসে থাকে। কথা কন না গিয়া? সংসারে কাজ ঠিক মতো করে না, সারাদিন থেকে টিভি। এই টিভির ভিতর আছে শাকিব খান, শাহরুখ খান, আছে না নাই? ওদের চেহারা কি আল্লাহ খারাপ দিছে? এত সুন্দর চেহারা। আর এই মেয়েটা যখন আপনার ঘরে থাকে, ও খালি চিন্তা করে, হায় রে কত সুন্দর চেহারা, আর আমার বাপ মাও কার সাথে বিয়ে দিল। সারা দিন দেখে নায়ক শাকিব খান, শাহরুখ খান, আর রাইতে হওয়ার সময় দেখে আমার কালা আসাদ। কথা কন না গিয়া? এবার সালা বাড়ছে না কমছে? জোরে কন। শাকিব খানের চেহারা কত সুন্দর, কত সুন্দর পোশাক পরে থাকে, গায়ে সেন্ট ব্যবহার করে। আর তুমি তো চালাইছো অটো, তুমি চালাইছো ভ্যান, সারাদিন ঘামছাও, বাড়ির ভিতর এসে কয় এই শোনা খাবার দাও, কয় রান্না আছে তুমি বাইরেই খাও। সব বেজাল ওই টিভি দেখে হইছে। কথা কন না গিয়া? সব সিরিয়াল দেখে মেয়েরা নষ্ট হইছে। এবার আপনি যখন নিজে নিজে বাইরেটারে খাওয়া দাওয়া করে শুইছেন, শোয়ার পর কয় এদিক গরু, কহরো ভাল লাগে না। কথা কন লাগে? আছে না নাই? বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সামজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার মা বোনেরা রাগ করো না, যা কিছু বলি তোমাদের ভালোর জন্যই বলি। কথা কোন ঠিক কিনা? এইবার আসমানে কয় জমিন রে, ও জমিন, আমার ভিতরে এমন একজন মানুষ আছে গো, যেই মানুষটা তোমার উপর খাইছে, তোমার উপর ঘুমাইছে, তোমার উপর চলাফেরা করছে, অথচ ওই মানুষটার জানাজা হয় নাই, ওই মানুষটার কবর নাই, ওই মানুষটা আমার ভিতর আছে। তোমার কি আছে? কি জানার দরকার আছে নাই? জমিনে কয় আসমান, তোমার ভিতরে এমন একজন মানুষ পাইছো, যেই মানুষটার কবর আমার ভিতর নাই, যেই মানুষটা আমার ভিতর খাইছে, আমার ভিতর ঘুমাইছে, আমার ভিতর চলছে, অথচ ওই মানুষটার জানাজা হয় নয়, ওই মানুষটার কবর নাই। তারে পাইয়া তুমি মনে করছো তুমি বুঝি দামি। আমার আল্লাহ কিন্তু আমারে কম দেয় নাই, আমার আল্লাহ আমারে অনেক কিছু দিছে। বলে কি দিছে? এইবার জমিন ডাকে দিয়া
কয় আসমান রে ও আসমান তুমি যারে পাইয়া এত খুশি আর আমার আল্লাহ আমার কি দিছে জানোনি আমার ভিতরে এমন একজন নবী আছে গো ওই নবী যদি না হইতো তুমি যেই নবীরে পাইছো যেই নবীর কবর আমার ভিতর নাই যেই নবীর জানাজা আমার ভিতর হয় নাই যেই নবীর কবর আমার ভিতরে এখনো নাই ওই নবীরে পাইয়া তুমি খুশি আমার নবী যদি না হইতো ওই নবীটাও হতো না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ তাহলে আমার নবীর দাম আছে না নাই একসাথে বলেন আছে না নাই আমার নবীর কেমন দাম রে ভাই মিরাজের ঘটনা যদি পড়তে পারো আমার ওয়াজটা পাইবা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা আমার নবীর মিরাজ হয় রাত্রিতে রে ভাই লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বোঝায়া যাই আমার রহমাতাল লিল আলামিন নবী কেমন নবী ভালো করে শুনা নাও আমার নবী যায় আল্লাহর বাড়ি সব নবীদের সাথে নিয়ে আমার নবী করে ইমামতি আল্লাহু আকবার কোন বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আরো জোরে আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী গেলেন নবী আরশে আরশ বলে নবীর প্রকাশে জুতা মোবারকের দুলি জুতা মোবারকের দুলি আমার বুকে রাইখা যান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আসমান খুশি আল্লাহ আকবার এবার আমার আল্লাহ খুশি আল্লাহ আমার নবীকে ডাক দেয়া কয় আল্লাহ বলেন বন্ধু আমার আরজি যত শুনিব আপনার যা চাইবেন তা পাইবেন যা চাইবেন তা পাইবেন করব না গো অপমান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী বুঝতেছেন নেই আল্লাহ বলতেছে যা চাবেন তাই পাবেন এবার আমার নবী সুযোগ পায় আমার নবী বলতেছে আরে উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো উম্মতের গুনাহ লইয়া খোদার কাছে কই কান্দিয়া গো উম্মতের জান্নাত দিয়া উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের পান আমার নবী আল্লাহর মেহমান বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী বন্ধুরা রে আমার নবী যখন আল্লাহর বাড়ি যাই রে আমার পঞ্চক্রোশীবাসীরা ভালো করে শুইনা নাও আমার নবী যখন যায় আল্লাহর বাড়ি জিবরাইল আমিন আমার নবীর সাথে তাকায়া দেখে আইবার মুসা কালিমুল্লাহ আল্লাহর আসমানের দিকে তাকাইয়া কয় আল্লাহ তোমার বিচারের ইনসাফ আমি বুঝলাম না আল্লাহু আকবার বিচারে ইনসাফ বুঝলাম না আচ্ছা আল্লাহর বিচারে কি কোনো ভুল আছে ভাই সত্য কথা বলেন কোন ভুল আছে মুসা নবী কয় তোমার বিচারে ইনসাফ পাইলাম না আমার আপনার নবী জিবরাইলকে কয় ভাই জিবরাইল কি কয় এটা কিরা আল্লাহর বিচারে ইনসাফ পাচ্ছে না কি কি কথা কয়
এইভাবে আল্লাহর সাথে কথা কয়, এটা কিরা? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এটাই হলো মুসা কালিমুল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, ভাই জিবরাইল, মুসা নবী আল্লাহর সাথে কেমনে কথা কয়? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এমনি করে আগেও কথা কইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মুসা নবী অন্য কোন নবীর মত না রে ভাই, ভালো করে শুইনা নাও। এই মুসা নবী আদম নবীর সাথেও কিন্তু কথা কইছে, আদম নবীর সাথেও ঝগড়া হয়েছে। বুখারীর হাদিস, ভালো করে শুইনা নাও। মুসা নবী আদম নবীরে ডাক দিয়া কয়, আব্বা জান, ও আব্বা জান, আপনার কারণেই সব বেজাল। অনেক পোলাবান আছে দেখবেন, ছোটবেলায় কয় আমার আব্বাই সব। কথা বল না, আমার আব্বাই সব, তার যে কথা বলে সেটাই ঠিক, আমার আব্বার উপরে আর কোনো কথা চলবে না। কথা ঠিক কিনা? এই 12 বছর 18 বছর যখন পার হয়ে যায়, পাগল। কথা বল না, কি কয় বাপে, কি কয় নাকি মিছা কথা বলছিস আমি? এরকম পোলাপান আছে না নাই? বাপে কি কয়, মাথা ঠিক নাই, ইবি একটা কয়, আছে না নাই? বন্ধুরা রে আমার, ভালো করে শুইনা নাও। এই মুরব্বিটারে কষ্ট দিস না রে ভাই। এ যুবক ভাই, তোদের পায়ে হাত দিয়ে বলি রে ভাই, বাপ মায়ের মনে কষ্ট দিস না। আমি ভালো করে বইলা যাই, ভালো করে শুইনা নাও। বাপ মায়ের মনে যদি কষ্ট দেওয়া হয়, সারা পৃথিবীর আলেমের সাথে যদি সম্পর্ক করো, সারা পৃথিবীর আলেমের সাথে যদি বন্ধুত্ব করো, তুমি যদি মইরা যাইয়া মক্কা মদিনার ইমামকে দিয়ে যদি জানাজার নামাজ পড়াও, কোনো লাভ নাই। কথা কোন ঠিক কিনা? মা এমন একটা দামি সম্পদ, বাপটা এমন একটা দামি সম্পদ, যার ব্যাপারে আমার আল্লাহ পবিত্র কোরআনের কারিমের ভিতর ওয়াজ করে। আমার আল্লাহ বললেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতু আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহ কই, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আর আমার নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এখন পোলা পানি কি হয়েছে জানো নি? বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, বাপ মা বাচ্চা থাকতে ভালোবাসা দেয় না, বাপ মা বাচ্চা থাকতে কাপড় দেয় না। এই বাপটা বাড়া যখন মইরা যায়, এই বদমাই সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। কথা বল না, আছে না নাই? চাপাই চাপাই বেরি না দরকার এগারে। আর যে হুজুররা খায়, এই হুজুরের ভিতরে ভেজাল আছে। একটা হুজুর প্রতিবাদ করে না যে পঞ্চগড়ের ভিতরে আমার আব্দুর রহিম ভাই এত সুন্দর একটা অনুষ্ঠান করতে চাও, গরু জবাই করে সবাইকে খাওয়াইতে চাও, খুব ভালো লাগতেছে। তবে একটা জিনিস জানতে চাই ভাই, তোমার বাপ মা বাইসে থাকতে বাদ দিছেও নাকি? কও এক কইলেই ইমামতি থাকবো না। কথা কোন ঠিক কি না? আছে না নাই? সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে গিনা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা, মরার পরে কাজে লাগবে একবার ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লার যারা তোকে কবর দিব না, এই মোল্লার সারা তোকে দাফন দিব না। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। তোর মা বাবা সেদিন যাইব এই দুনিয়া ছেড়ে, সেদিন ঠিকই আসতে হবে মোল্লাদের ধারে। ওরা ফিরকাই বললে মোল্লা চেনে নইলে চেনে না, ওরা বিপদে পড়লে মোল্লা চেনে নইলে চেনে না। এই মোল্লার
সারা তোকে কবর দিব না, এই মোল্লারে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কথা ঠিক কিনা? আছে না নাই? বাপ মা মরে গেলে ভালো হয়, এর আগে খালি হুজুর ঘরে বিরোধিতা করে, এরকম লোক আছে না নাই? বাপ মা মরে গেলে ভালো হয় এজন্যই, মানে ও জানাজা করে পারবো না, গোসলও করেন পারবো না, কি ও আইসে হুজুরের কাছে কাজ, আমার আব্বা মরে গেছে। বদমাইশি করার জায়গা বানা না, আজকে বেজালে পড়ছে। হ্যাঁ, আজকে গোসলও করেন পারো না, জানাজাও করাতে পারো না, কতক্ষণ ঠিক কিনা? আজকাল হুজুর ছাড়া চলে না, কতক্ষণ ঠিক কিনা? এবার যা হুজুর জানাজার নামাজ পড়ায়, ওই জানাজার মাঠে 1 নাম্বার সিটার, 1 নাম্বার বদমাইশ তার নিজের সন্তান দাঁড়ায়, কতক্ষণ লাগে? দেখবেন বাপের জানাজার নামাজ ইমামতি করতেছে হুজুর, আর বদমাইশ বাপের জানাজার নামাজে পিছনে দাঁড়াইছে, কিছুই জানে না। আপনারা মনে রাগ করতেছেন ভাই, ওইসে তাহলে অশেষ কথা কন না কে? এরকম লোক আছে না নাই? আমার কত কষ্ট পাইতেছেন? তুমি যেমন তোমার বাপে ফাঁকি দিতে চাও, তোমার সন্তানও তোমাকে ফাঁকি দিব। ঠিক আছে নি? আবার নামাজ তো জীবনে কোনদিন পরেই নেই। বাপ মা মরে গেলে 3 দিন নামাজ পড়ে কবরস্থানে পানি দেওয়া লাগে, আছে না নাই? ওই 3 দিন হাইরে নামাজের মডেল, এই 3 দিন তো মসজিদে আগে ভাগে যায়, আগে ভাগে যায়, কিছু জানে না, খালি যায়। নামাজ পড়তেছে, ইমাম সাহেব চিন্তা করে জীবনে এত নামাজ পড়াইলাম, রোজার মাসে খতম তারাবি পড়াইলাম, এত সূরা পড়লাম, কিন্তু এত তো কষ্ট হয় না, কি সূরা পড়াই যায় ভাই এত কষ্ট করে? একদিন যায়, 2 দিন যায়, 3 দিনের মাথায় ইমাম সাহেব সাহস করে জিগাইতেছে, ভাই একটা কথা কইবার চাই। কই কি? কই যে আপনি এত কষ্ট করে সূরা পড়েন, কোন সূরা পড়েন? বদমাইশ কয় শুনবেন, কহ কারণ কিছুই জানি না, খালি মুখ নড়াই। কি মুরব্বী কথা বল না কে? অনেক মুরব্বী আছে, পোলাপান বিয়ে শাদী করেছে, নাতিপুতি বিয়ে দিছে, আজও পর্যন্ত যদি ধরি গোসলে ফরজ কয়টি ফাঁস। আমি এক জায়গায়, আমি নিজে উপস্থিত ছিলাম, যাইতেছি মাহফিলে, ওই জায়গায় মাহফিলের ঠিকানা মেঘানা দেওয়া যাবে না, কারণ এই যে দূরফিন বুঝতেছেন তো, ভিডিও তো আবার সবাই দেখে, কোমনে যে হুজুর আমার তা কয়া দিছে, ঝামেলা। এক মিস্ত্রি, নামটাম কয়া দিই, তাই কি হবো, শনি মিস্ত্রি নাম। তো যাও, ওই মসজিদে জুমার নামাজ চলতেছে, তো জুমার নামাজে 1 রেখাত হয়ে গেছে, আর 1 রেখাতে রুকুতে গেছে, আর এই মুরব্বী দিছে একটা বাই ছেড়ে, পাত্তর কয়া বিলে আসে না, কোন সময় আসবো কি ফোন টোন করে আসে, ও তার মোবাইল নাই, ও ঠাস করে মারি দিছে। পিছনে যে আছে হে আবার ওই মসজিদের সেক্রেটারি, নাম লোক রাইহান, আর এই লোকমান, তো এই লোকমান উনি লোক সেক্রেটারি, ওনারই সামনে এই পাত মারি দিছে। আর উনি নামাজ শেষ করিয়া, হ্যাঁ, মসজিদের দরজার সামনে দাঁড়ায়, কই একজনকে বাড়াই দিব না, আগে কয়া লাগবো পাত দিল কিরা, যে পাত দিছে ঘুরে ঢোকে, পাত দিছে তাই তোর কি হয়েছে? সেক্রেটারি কই কি আমার কিছু হয় নাই, কিন্তু যে পাত দিছাও হে কও, কই কে তো কল কি হইছে, কয় পাত যে দিছাও হে আবার ওযু করে এসে নামাজ পড়ো। কও ফতুয়া জীবনে শুনলাম না, পাত দিলে ওযু ভাঙে, তোর কাছে শুনলাম। এরকম লোক আছে না নাই? কথা কন না কে? না ভাই আমি জানি রাত বেশি হয়ে গেছে, তো বাড়ির মাহফিল এত রাত চলে, হ্যাঁ ইস্তারি করবো, দেখা আমার যুবক বাইরে ঠিক আছে, চলবো নি একটু? তুমি যার লাগি রাজেমবি বড়, তার তো বাটুন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগি রাজেমবি বড়, তার তো বাটুন ফোন আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায়, না লাগ তার মন। তুমি যার লাগিয়া এমবি বড়, তার তো বাটন ফোন আছে না নাই?
আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আসেন নাই? আরে জরি নাকেল বিয়ে দিতে চাইছে বাপ। বর্তমান সময়ের কথা, বাপ একটা ছেলে পছন্দ করছে, ছেলেটা ভালো পড়াশোনা করছে, এবার বাপ তার মেয়ের কাছে সরাসরি কইতে পারে না, মায়ের কাছে কইতেছে যে শোনো একটা ছেলে দেখছি খুব ভালো পছন্দ হয়েছে, তো মেয়েটাকে বিয়ে দিবার চাই, তাহলে তুমি একটু মেয়েটার কাছে কও। মা যা কয়, মারে তোর আব্বা একটা ছেলে পছন্দ করছে, ছেলে খুব ভালো, তাহলে কি করবি? হ্যাঁ, তোমার মাথা ঠিক আছে নাকি? বাপ এক পাগল, তুমি আর এক পাগল। কথা কন না গিয়া, আমার বয়স হয় নাই, কালকে হয়তো ফিটার সারছে, আমার পড়াশোনা করা লাগবে, আমি বড় ডাক্তার হব। কথা কন না গিয়া, আমি পড়াশোনা করি, আমি কমসে কম 12 বছরের ভিতরে আমার বিয়ের কথা আমার সামনে আইনো না। হরো কয় বছর? কয় বছর? 12 ঘন্টা পরে সকাল হয়েছে, ওই স্কুলে যাওয়ার কথা কয়ে ব্যাগ নিয়ে ভাইগে গেছে। আছে না নাই? এখনো বোঝো নাই? বাড়া গেছে, এখনো বোঝো নাই? 12 ঘন্টা পরে ব্যাগ নিয়ে উদা হয়ে গেছে, এখনো তুমি বোঝো নাই? বাড়া গেছে, আর ভাঙ্গে গেল লাগবে। হ্যাঁ, অল্প গলি মর্দা মানুষ বসে, ভাঙ্গে গলি মাই গিরিয়ে বসে। কথা বল না কে না, কষ্ট পাইতেছে মনে হয়। বন্ধুরা রে, বন্ধুরা রে, আমার রাগ করিস না, ভালোর জন্য বলতেছি।